নমস্কার, আমি অনুময়। গ্রিন রুম আর গপ্প চ্যানেলে আপনাদের স্বাগত। এই এপিসোডে আমরা এরকম দুটো ফিল্মের কথা জানব যেগুলো যাদের জন্য তৈরি করার কথা ছিল তারা না করে অন্য কেউ করেছিলেন। 1970-এর দশক বলিউডের ইতিহাসের এক অত্যন্ত ইম্পর্টেন্ট সময় ছিল। এটা এমন একটা সময় ছিল যখন মাল্টি স্টার্ড সিনেমা তৈরির ট্রেন্ড ছিল। প্রায় ছবির পর্দায় দুটো হিরো থাকতো, আর পর্দার পেছনেও দুটো হিরোই থাকতো। সালিম জাভেদ বলিউডের সবচেয়ে সফল লেখক জুটি। 1980 সাল নাগাদ সালিম জাভেদ অমিতাভ আর ধর্মেন্দ্রকে নিয়ে একটা ছবি তৈরির প্ল্যান করেন। এই সময় সালিম জাভেদ মিস্টার ইন্ডিয়া ছবির গল্পটা লিখেছিলেন অমিতাভের জন্য। সালিম জাভেদ ফিল্মের জন্য প্রডিউসার খুঁজছিলেন, কিন্তু তার আগে চেয়েছিলেন অমিতাভের রেটটা ফিক্সড করে নিতে। এই ব্যাপারেই ওরা অমিতাভের সাথে দেখা করতে যান, কিন্তু অমিতাভের সঙ্গে কথা হয় না, হয় তার ভাই অজিতাভের সঙ্গে। কিন্তু অজিতাভ ওদের সাথে কথা বলেন এবং যে পারিশ্রমিকের কথা বলেন তা অত্যন্ত বেশি। এই পারিশ্রমিকের কথা শুনে সালিম জাভেদ রেগে গেছিলেন, আর ওরা অমিতাভের সাথে কাজ না করার কথা ঠিক করে ফেলেন। আর এটাও ঠিক করে ফেলেন যে মিস্টার ইন্ডিয়ার আগে আর একটা ছবি করবেন যাতে দুটো হিরো থাকবে কিন্তু অমিতাভ থাকবে না। সালিম জাভেদকে বলেন রাজেশ খান্নার সাথে কথা বলা যেতে পারে। সেই সময় রাজেশ খান্না জাভেদ আখতারের মনোমালিন্য চলছিল। জাভেদ রাজেশ খান্নার সঙ্গে কথা বলেন, ক্ষমা চেয়ে নেন, আর ছবিতে কাজ করার জন্য রাজিও করিয়ে নেন। এই ঘটনাতে অমিতাভ অত্যন্ত রেগে যান। এমনিতেই কিছুদিনের মধ্যে সালিম জাভেদের জুটি ভেঙে গেছিল, তাও জাভেদ আখতার অমিতাভের কাছেও ক্ষমা চেয়ে নেন। যাকে ধর্মেন্দ্র আর অমিতাভের জন্য লেখা ছবিতে রাজেশ খান্না আর ঋষি কাপুর কাজ করেন। ছবিটা ছিল জামানা, যেটা 1985-তে রিলিজ করে, যার নির্দেশক ছিলেন রমেশ তলওয়ার। আর অমিতাভের জন্য লেখা মিস্টার ইন্ডিয়াতে অনিল কাপুর আর শ্রীদেবী কাজ করেন, যেটা 1987-তে রিলিজ হয়, আর যেটার নির্দেশক ছিলেন শেখর কাপুর। এই এপিসোডটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক না জানা তথ্য জানার জন্য। নমস্কার।